বিশালগড় থানার পুলিশের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল জেবিবি হাসপাতালের চিকিৎসক সংঘমিত্রা দাসের বিরুদ্ধে। মাদকাসক্ত অবস্থায় অশালীন আচরণের অভিযোগ উঠেছে এই চিকিৎসকের বিরুদ্ধে। বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক অফিসের সংলগ্ন সড়কে চেকিংয়ের সময় ওই মাদকাসক্ত চিকিৎসককে গাড়ি চালানো অবস্থায় আটক করে পুলিশ। অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা করে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নেশা বিরোধী যৌথ অভিযানে নেমে হেরোইন সহ 2 মাদক কারবারিকে আটক করল প্রশাসন ও পুলিশ প্রশাসন। আগরতলা এয়ারপোর্ট থানার এলাকা থেকে সন্দেহভাজন 2 চাকার গাড়ি আজকে 6.5 গ্রাম নেশা সামগ্রী উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু। ভয়াবহ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, পরে রাস্তার ধারে ছিটকে পড়ে আহত চালক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। আগরতলার পুরাতন জেল রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে জেবিবি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে আগরতলা পূর্ব থানার পুলিশ পৌঁছে ওই গাড়িটিকে নিয়ে যায়। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঊনকোটি জেলার কৈলা শহরের মাগুরুলি সীমান্তে বিএসএফ এর ওপর হামলা এক অনুপ্রবেশকারী, পাল্টা জওয়ানের গুলিতে নিহত ওই অনুপ্রবেশকারী। অভিযোগ, সীমান্ত এলাকায় এক বাংলাদেশি নাগরিক প্রবেশ করে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর 199 নম্বর ব্যাটালিয়নের এক বিএসএফ জওয়ানকে এলোপাথারি কোপাতে থাকে। এরপর আত্মরক্ষার জন্য ওই বিএসএফ জওয়ান অভিযুক্তের ওপর গুলি ছোড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারী যুবকের। আহত বিএসএফ জওয়ান ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্তে মহকুমা পুলিশ আধিকারিক, ইরানি থানা, ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা। লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনের জন্য সিপিআইএম-এর সদর দফতর থেকে প্রার্থী তালিকা প্রকাশ। ইন্ডিয়া জোটের অংশীদার হিসেবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সিপিএম প্রার্থী করা হল প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াংকে। অন্যদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতায় প্রাক্তন বিধায়ক রতন দাস। 2 প্রার্থীকে বিপুল ভোট দিয়ে জয়ী করতে আহ্বান জানান প্রদেশ সিপিআইএম কমিটির আহ্বায়ক নারায়ণ কর। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যুব সম্প্রদায়কে স্কিল থেকে মাল্টি স্কিল করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ। যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ। যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এই কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে সমাজ মাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।